আজকে আমি তোমাকে দেখাবো আমাদের বাঁকুড়া জেলার যে দশর বাঁধের গাজন রয়েছে সেই গাজন মেলা। আর আমি এখন রয়েছি বাঁকুড়া যে পৌরসভায়, যে দেখতে পাচ্ছ এখানে মধ্যে পৌরসভা রয়েছে, আর এই সাইডের মধ্যে হচ্ছে যে দশর বাঁধের গাজন মেলা। সেই গাজন মেলা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এটা তোমরা আস্তে আস্তে দুই সাইডের মধ্যে থেকে এখানে গাড়ি সাইকেল সবকিছু পার্কিং করা শুরু হয়ে গেছে, আর এখান থেকে সবকিছু দোকানপাতি শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে বিভিন্ন দোকানপাতি, এই যে এখান থেকে সবকিছু শুরু হয়ে গেছে। আর যাচ্ছি এবার আস্তে আস্তে ভিতরের দিকে। আর এই যে কি পরিমাণ ভিড় সেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। তো চলো এবার সামনের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। রাস্তার দুই সাইডের মধ্যে বিভিন্ন সবকিছু দোকানদানি সব বসে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে বিভিন্ন মুখোশ পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন মুখোশ, তাছাড়াও এখানের মধ্যে এই যে খেলনা হরিণ সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই সাইডের মধ্যে পুতুল ইত্যাদি সবকিছু জিনিস পাওয়া যাচ্ছে। আর এই যে তোমাকে দেখাচ্ছি এই সাইডটার মধ্যে কামারশালের যেসব জিনিসপত্র সেগুলো এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আর তাছাড়াও পাথরের যে জিনিসপত্র গুলো সেগুলো এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পাথরের যেসব জিনিসপত্র সব জিনিস এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। এই গাজন মেলার মধ্যে A to Z সবকিছু জিনিসই এখানের মধ্যে পাওয়া যায়। আর কত পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ। এই যে যাচ্ছি এবার আস্তে আস্তে সামনের দিকে, দেখতে থাকো ভিডিওটা। এবার আমি রাস্তা দিয়ে যাচ্ছি মন্দিরের সাইডের দিকে, আর তোমাকে নিয়ে যাই, দেখতে থাকো। আর এই যে বিভিন্ন সব দোকানদানি সব এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই যেখানের মধ্যে দেখতে পাচ্ছ গাজনে যে বিখ্যাত জিনিসটা পাওয়া যায় কুলগুড়ি, এই কুলগুড়ি পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। কাকু কত দাম দিয়ে পাওয়া যাচ্ছে? 10 টাকা। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ কুলগুড়িটা পাওয়া যাচ্ছে এখানের মধ্যে 10 টাকা। আর এই যে আমি আস্তে আস্তে এবার সামনের দিকে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন সব যেসব দোকানদানি সবকিছু এখানের মধ্যে রয়েছে। এই যে পাথরের যেসব শিলনোড়া সব এখানের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পাথরের জিনিসপত্র এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ঠাকুরও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ যে মূর্তিগুলো সেগুলো এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আরো বিভিন্ন জিনিস এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই যে এখানের মধ্যে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এর মধ্যে বিভিন্ন ঠাকুরের যে চিত্র রয়েছে সেই চিত্রগুলো এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আরো বিভিন্ন জিনিসপত্র এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই যে এখানের মধ্যে বিভিন্ন খেলনাপাতিও এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে বিভিন্ন খেলনাপাতি পাওয়া যাচ্ছে। তাছাড়াও এখানের মধ্যে কি পরিমাণ ভিড়টা দেখতে পাচ্ছ। আর সকালের টাইমের জন্য এখানে সব মানুষ চলে এসেছে এই জায়গাটার মধ্যে। সকালবেলা তার জন্য খুব কম রোদ রয়েছে, তার জন্য প্রচুর মানুষের এখানের মধ্যে ভিড়টা বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর আস্তে আস্তে যত বেলা হবে তত মানুষের ভিড় বাড়বে এখানের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় এখানের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বলে রাখি এই গাজনটা শুরু হয়েছে 4ই মে রাত থেকে, আর এই গাজনটা চলবে 5ই মে দিন গাজন হচ্ছে এখানের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, তোমাদেরকে সামনে কি রকম কি ভিড় রয়েছে সবটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো, কি রকম দোকান বসেছে সব দেখাবো। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে মন্দিরের সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। এবার আমি মন্দিরের সাইড দিকে যাবো, তোমরা দেখতে থাকো। তো চলো যাই এবার মন্দিরের সাইডে। তো চলো যাওয়া যাক। আর আমরা এখন এই রাস্তা হয়ে এলাম, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটা হয়ে এলাম। আর এই রাস্তাটা হচ্ছে মন্দিরের সাইড দিকে। আর এই সাইডের মধ্যে বিভিন্ন কিছু দোকান বসেছে, এটা হচ্ছে কোরগোড়া সাইডের রাস্তা। আমরা ফার্স্টে মন্দির যাব, তার জন্য এই রাস্তাটা হয়ে এবার যাবো। তো চলো যাই এবার আস্তে আস্তে ভিতরের দিকে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে যে 100 টাকার ঘড়িগুলো সেগুলো এখানের মধ্যে পাওয়া যাচ্ছে এক দামে 100 টাকা। এখানে বিভিন্ন যে সব ঘড়ি নেবে সব ঘড়ি এখানের মধ্যে পেয়ে যাবে 100 টাকার মধ্যে। আর এই যে রাস্তাটা হচ্ছে এটা মন্দিরের সাইড দিকে যাচ্ছে। তো চলো যাই এবার ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া যে দশর মাদের মন্দির রয়েছে, গাজন মেলা যে মন্দির, সেই মন্দিরের সাইড দিয়ে যাচ্ছে এই রাস্তাটা তোমাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণ মানুষের ভিড়। এই যে তো চলো যাই এবার আস্তে আস্তে ভিতরের দিকে, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দশর বাঁধের গাজন মেলার যে মন্দির রয়েছে সেই মন্দিরের রাস্তা এই সাইডের মধ্যে যাচ্ছে। তো তোমাকে নিয়ে যাচ্ছি ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছ এই সাইডটার মধ্যে, আর এই সাইডের মধ্যে বিভিন্ন সব দোকানদানি এখানের মধ্যে বসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখানের মধ্যে দোকানদানি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর দোকানদানি বসেছে। আর এই সামনের মধ্যে হচ্ছে দশর বাঁধের যে মন্দিরটা, সেই মন্দিরটা সামনের মধ্যে রয়েছে, তোমাকে নিয়ে যাচ্ছি। এই যে যাচ্ছি এবার আস্তে আস্তে সামনের দিকে। এই যে বিভিন্ন সব দোকানদানি এখানের মধ্যে বসে গিয়েছে। এই যে তো চলো যাই ভাই আস্তে আস্তে সামনে মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দশর মাদের গাজন মেলার যে মন্দিরটা, সেই মন্দিরটা এখানের মধ্যে রয়েছে। তো চলো তোমাকে আস্তে আস্তে ভিতরে ঘুরিয়ে নেবো। আর দশর মাদের যে বাবার পাঠটা রয়েছে সেই পাঠটা এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এখানের মধ্যে বাবার পাঠটা রয়েছে। আরো বিভিন্ন সব মন্দির রয়েছে, সেগুলো তোমরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা।
মন্দিরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মহাশিবের মন্দির। এই মন্দিরের আদলে এই গাজন মেলাটা হচ্ছে এখানের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, তোমাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে দেখে নাও, তোমাকে দেখাচ্ছি এই যে এখানের মধ্যে মহাশিবের এই মন্দিরের আদলে হচ্ছে এখানের মধ্যে মেলাটা। আর তোমাকে সামনে দিকে নিয়ে যাচ্ছি, আর এই যে একটা ভৈরবের মন্দির রয়েছে, এই যে দেখতে পাচ্ছি ভৈরবের একটা মন্দির রয়েছে এখানের মধ্যে। আর এই সাইডে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, সেটাও তোমাকে দেখিয়ে নিয়ে আসছি। তো চলো যাওয়া যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বজরংবলীর একটা মূর্তি রয়েছে, সেই মূর্তিটা এখানের মধ্যে রয়েছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের সাইডের মধ্যে বিভিন্ন জলযন্ত্র রয়েছে, এই যে এখানে মধ্যে যুবকেরা মানুষদেরকে সেবা করছে, এই যে দেখতে পাচ্ছ। আর মন্দিরের সাইডের ভিতরের দিকেও বিভিন্ন জলযন্ত্র খুলেছে। আর এই যে তোমাদের সামনের দিকে নিয়ে আসছি, আর সামনের সাইডের মধ্যেও বিভিন্ন জলযন্ত্র রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডের মধ্যে এই যে বিভিন্ন জলযন্ত্র এখানের মধ্যে রয়েছে, মানুষদের সেবা করানো হচ্ছে এখানের মধ্যে। আর এই যে এবার আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি। তো চলো যাই, এবার আস্তে আস্তে সামনের দিকে দেখতে থাকো। গাজন মেলা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আর এখানের মধ্যে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ উনুন পাওয়া যাচ্ছে, বিভিন্ন এই যে উনুন পাওয়া যাচ্ছে এবং কলসি সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর বিভিন্ন কলসি রয়েছে এখানের মধ্যে। আর এই যে এই সাইড দিয়ে এবার আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই যে সামনের দিকে তোমাকে নিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে বিভিন্ন দোকানপাতি সব বসে গিয়েছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আমি আমাদের বাঁকুড়া যে ঘরের মন্দিরের সাইড ছিল, সেই মন্দিরের সাইড থেকে বেরিয়ে গিয়ে আমি এখন যাচ্ছি যে আমাদের কোটগোড়া সাইডের রাস্তা, সেই কোটগোড়া সাইডের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখানের মধ্যে। আর এই যে কোটগোড়া সাইডে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবার ভিতরের দিকে। তো চলো যাই, সামনের দিকে দেখতে থাকো ভিডিওটা। লাগতে বিভিন্ন সিল এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, বিভিন্ন সিলনোড়া এই সাইডের মধ্যে বসেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে কামারশালে যেসব জিনিসপত্র সবকিছু এখানের মধ্যে বসেছে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে সাইড দিকে নিয়ে আসছে, এই যে বিভিন্ন সব দোকানদানি এখানের মধ্যে বসেছে। আর কি পরিমাণ মানুষের ভিড় দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আরো পাথরের বিভিন্ন থালা এবং বাটি সবকিছু এখানের মধ্যে বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে থালা বাটি বিভিন্ন সব এখানের মধ্যে বসেছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো চলো যাওয়া যাক সামনের দিকে, দেখতে থাকো ভিডিওর মধ্যে। কোটগোড়া সাইডের মধ্যে বিভিন্ন ঝুড়ি, তারপর বিভিন্ন জিনিস কলসি সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, তোমার একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ঝুড়ি পাওয়া যাচ্ছে, পাখা পাওয়া যাচ্ছে এখানের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি পাখা সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই সাইডটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ কলসি সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে কুলো পাওয়া যাচ্ছে এখানের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে কুলো এবং পাথরের বিভিন্ন জিনিসপত্র এখানের মধ্যে পাওয়া যাচ্ছে। তোমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো। এই যে এখানে অব্দি সবকিছু দোকানদানি সবকিছু বসেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখতে পাওয়া যাচ্ছে কি পরিমাণ দোকান এখানের মধ্যে রয়েছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন। আর এই যে ছোট ছোট কলসি সবকিছু এখানের মধ্যে পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানের মধ্যে, দেখে নাও তোমরাও। এই যে তোমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরো। এই যে বিভিন্ন সব দোকানদানি এতটুকুই বসেছে। আর এই যে এখানের মধ্যে খেলনার ট্রাক গুলো পাওয়া যাচ্ছে, এই যে কাকু এই ট্রাক গুলো কিরকম কি দাম? এই ট্রাক গুলো 120 টাকা। এই যে এখানের মধ্যে ট্রাক পাওয়া যাচ্ছে 120 টাকা, 110 টাকার মধ্যে এই ট্রাকটা পাওয়া যাচ্ছে 110 টাকায়। আর এই যে বিভিন্ন দোকানদানি সব এখানের মধ্যে বসেছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে, তোমাকে দেখাচ্ছি সামনে অবধি। এই যে দেখে নাও। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ খাট রয়েছে, যারা গ্রামের মানুষ তারা ভালোভাবে জানবে খাট গুলো। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে খাট রয়েছে বিভিন্ন। আর এতটুকু দোকানদানি সবকিছু বসেছে দেখতে পাচ্ছ এখানের মধ্যে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম আমাদের বাঁকুড়া জেলার দিয়ে যশোর বান্ধারের গাজন। আর আজকের মতন ভিডিওটা ওভারঅল এতটুকু ছিল। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওর সাথে। তো এখনকার মতন টাটা, তো ভাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।